আমাদের গৃহিণীদেরকে একটা চিন্তা লেগে থাকে কি রান্না করব। আর সব রকম রেসিপি ট্রায়াল করার পর ইচ্ছে হয় কি আলাদা কিছু করে দেই যেটা সবাই খেতে ভালোবাসবে। কারণ এই ঘ্যা খেতে, খেতে সবাই বিরক্ত বোধ করে। তাই আমি চলে এলাম আজকে নূতন স্বাদের একটা রেসিপি যেটা কি এই সামান্য সেই পটল দিয়েই রান্না করব। আর এই পটল সবজি কিন্তু সবাইয়ের পাতে থাকা খুব প্রয়োজন। আমরা শরীরের গুলোকে ধ্যান রেখে আমাদেরকে রান্না করতে হয়। সবাইয়ের মনের মতো রান্না করে নিতে হয়। তাই কিভাবে সবাই যেন একই তরকারিটা খেতে পারবেন, যেটা কি সবার জন্যে খুব প্রয়োজন শরীরের জন্যে, যেটা কি খেতে চায় না কিন্তু ওদেরকে খেতে দিতেই হবে আমাদেরকে। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। আমি নিয়ে নিয়েছি এখানে 500 সাইজের পটল। 500 গ্রাম পটল নিয়েছি, পুরো কচি কচি পটল, বাজার থেকে টাটকা পটল নিয়ে এসেছিলো তাই নিয়ে নিলাম। আমাদেরকে কিন্তু সবার মনের মতন তৈরি করতে গিয়ে আমাদেরকে চিন্তাতে ফেলে দিয়ে সেই সময় আমরা কি করব, কিছু একটা নতুন পদ্ধতি তো রান্না করতেই হবে। কারণ রান্না না করলে ওদের জন্য, আমাদের পরিবার সদস্যের জন্য ভালো চিন্তা, শরীরের স্বাস্থ্য নিয়ে চিন্তা সচেতন থাকা আমাদেরই প্রয়োজন। কারণ শরীরের ভালো থাকলে মন ভালো থাকবে। তার জন্যে এই পটলে আছে অনেক কিছু জিনিস যেটা কি আমাদের শরীরের জন্য বিরাট প্রয়োজনের জিনিস, যেটা কি আমাদের কোষ্ঠকাঠিন্যটাকে সম্পূর্ণ দূর করে। তার সাথে সাথে এটার ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সব কিছু ভরপুর পরিমাণে থাকে এই পটলের মধ্যে। তাই পটল খাওয়াটা খুব জরুরি। প্রত্যেকদিন ঝোল যদি করবেন তাহলে সেটা খেতে ইচ্ছে করবেন না। পটলের স্বাদ খেতে খেতে প্রত্যেকদিন নষ্ট হয়ে যাবে ওদের মুখগুলো। তাই ওদের জন্য একটু নতুন নতুন পদ্ধতিতে তৈরি করলেন ওদেরকেও ভালো লাগবে আর অনায়াসে খেয়ে নেবেন। কোনো ঝামেলা করবে না খাবার সময়। দেখেন আমি পটলগুলোকে এইভাবে কথা বলতে বলতে আপনার সাথে আমি পটলগুলোকে ভালোভাবে উপরে খোসাগুলোকে কুড়ে নিয়েছি। এটা কিন্তু ছিলা যাবে না কোড়াগুলোকে, খোসাগুলোকে কুড়ে নিতে হবে একটা সাহায্যে। আমি কুড়ে নিয়ে সেটাকে ভালোভাবে দুফালি করে কেটে নিলাম। নিয়ে এদিকে গরম জল চাপিয়ে দিয়েছিলাম, গরম জলে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। নিয়ে গরম জলটা ফুটতে লেগেছে, আমি এই যে কেটে রাখা পটলগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ছেড়ে দিতে হবে আধ ঘন্টা মতন, আধ ঘন্টা লাগবে না, 10-15 মিনিট মতন সিদ্ধ হতে ছেড়ে দিতে হবে। দেখেন পটলগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। নিয়ে এটাকে আমি তুলে নেবো একটা পাত্রতে। দেখেন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। তাই পটলগুলো সিদ্ধ হয়ে যে এইরকমভাবে সিদ্ধ হইলে তাকে তুলে নিতে হবে। নিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা হতে ছেড়ে দেবো। এই তো যতক্ষণ অবধি ঠান্ডা আছে তো এদিকে আমার আলাদা কাজগুলো করে নিই। পটলের যে ইনগ্রিডিয়েন্টগুলো পড়বে, এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। নিয়ে একটু দুটো শুকনো লঙ্কা এটা আমি গোটা গোটা দিয়েছি, এই জন্যে কি ছোটো বাচ্চাও আছে খাওয়ার জন্য, তার জন্যে আমি গোটা দিয়েছি। তারপরে রসুন কেটে রেখেছিলাম, পেঁয়াজ কেটে পেঁয়াজ দুটো আছে আর রসুন 2 কোয়া মতন আছে, যেটাকে সবকটা কেটে নিয়ে ভালোভাবে কড়াইতে তেলের উপরে ছেড়ে দিলাম। নিয়ে দেখেন এইভাবে সবকটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা একটু মেরুন কালার চলে আসবে সম্পূর্ণ। কিন্তু এটা ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন, যতক্ষণ অবধি এটা ভিতর থেকে ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। সবকটা যখন ভাজা হয়ে যাবে তখন এইদিকে দেখেন আমার পটলটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। মিক্সার গ্রাইন্ডারে পিষে নিলাম। নিয়ে তারপরে দেখেন এই পেঁয়াজগুলো আমার রসুনগুলো সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পিষে রাখা পেস্টটা দেখতে পাচ্ছেন, পেস্টটা কি সুন্দরভাবে পেশা হয়ে গেছে। এটাকে আমি এবার এখানে অ্যাড করে দেব। দেখেন এই পেঁয়াজগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখানে আমি এটা অ্যাড করে দিলাম। নিয়ে এটা যতক্ষণ অবধি জল অংশটা এখান থেকে না গেছে ততক্ষণ অবধি এটাকে নাড়তে থাকতে হবে, কারণ এখানে প্রচুর জল থাকে। আর এই জলটাকে নেড়ে নেড়ে সম্পূর্ণভাবে আপনাদেরকে এটা ঘেঁটে ঘেঁটে দেখবেন জলটা সম্পূর্ণ মরে যাবে, তখন এখানে এটাকে নামিয়ে দিতে হবে। আর এখানে কিছু কিছু মশলা দিতে হবে। মশলা মানে সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ। দেখেন লবণটা আমি যখন আমি সিদ্ধ করেছিলাম তখন একটু লবণ অ্যাড করেছিলাম, তার জন্য এবার লবণটা পরিমাণ মতন মেপে চুপে দেবেন, বেশি যেন লবণ না হয়ে যায়। তারপরে এটা দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে নাড়তে নাড়তে দেখেন এটা জলীয় অংশটা সম্পূর্ণভাবে সোক হয়ে যাবে। আর এইটা এইটা যতক্ষণ অবধি এটা কষতে সব সময় কষতে থাকতে হবে, কারণ এটা কষার সময় দেখবেন এখান থেকে প্রচুর জল বেরোয়। জলটা কষতে কষতে একটু দেরি লাগবে, সময় সাপেক্ষ হয়, কিন্তু রান্না করতে খেতে খুব ভালো লাগে। এইদিকে আমি যতক্ষণ অবধি হচ্ছে ততক্ষণ অবধি আমি একটু গরম মশলা থেতো করে নিয়েছি। এই যে হেমদস্তার সাহায্যে গরম মশলাটা হচ্ছে দারচিনি, লবঙ্গ আর একটু পারা ইলাচ দিয়ে গরম মশলাটা থেতো করে নিলাম। নিয়ে এখানে অ্যাড করলাম। দিয়ে তারপরে এখানে একটু লাস্টে দিব একটা জিনিস, এটা হচ্ছে চিনি। সামান্য একটু মিষ্টি অ্যাড করলে এই খাবারটা স্বাদটা একটু বেড়ে যায়। এবার আমি চিনিটা দিয়ে দেখেন আমার জলটা মরে গেছে। এবার আমি একটা পাত্রতে ঢেলে নিলাম। এবার কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনাদেরকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। এভাবে নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। এইরকম রেসিপি নিত্য
নতুন এসে গেলে একদম পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। ধন্যবাদ। বন্দে মাতরম।